আলাইকুম এভরিওয়ান। আমি হচ্ছে আপনাদের পছন্দের বৃষ্টি আপু। আপনার বৃষ্টি আপুর স্টলে কিন্তু কেকের পাশাপাশি আপনারা আর একটা ইউনিক আইটেম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে পুডিং, ক্যারামেল পুডিং। আমরা কিন্তু পুডিং খেতে সবাই কম বেশি পছন্দ করে থাকি, বিশেষ করে বাচ্চারা। আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তো পুডিংটা আমরা মেইনলি যেভাবে তৈরি করি সেটা হলো দুধ, ডিম, গুঁড়ো দুধ এগুলো উপকরণ দিয়ে তৈরি করা হয়, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো আপনারা যারা টেস্ট করতে চান অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের দক্ষিণ দিকে বৃষ্টি আপুর স্টলে। এইটা প্রতিটা স্লাইস কিন্তু 100 টাকা করে, ফুলটা হচ্ছে 400 টাকা। পুডিং অনেকে একটা জমে না, আবার অনেকে জমে। তো আমার মনে হয় যে ভালো করে যদি আমরা মন দিয়ে একটা জিনিস তৈরি করি অবশ্যই সেটা পারফেক্ট না হয় কোথায় যাবে। আর আপনার এটা দুধের পরিমাণ কেমন আর ডিমের পরিমাণ কেমন? দুধ এখানে হচ্ছে মানে দুইটা পুডিং মেক করলে আমরা 1 কেজি দুধ আর হচ্ছে 6টা ডিম, এরকম করে 6 থেকে 8টা ডিম মিক্স করা হয়। পুডিংটা হচ্ছে মেইনলি আমার আম্মু তৈরি করে। আমি একেবারে হচ্ছে মিথ্যা কথা বলবো না। আর আমরা হচ্ছে কেক মেক করি, যেহেতু এটা আমার আম্মুর রেসিপি, আমার আম্মুই ভালো বেশি জানে। ট্রাই করতে কিন্তু অবশ্যই চলে আসবেন বৃষ্টি আপুর মিষ্টি কেকের দোকানে। আর একটু ডায়াবেটিস রোগীদের জন্য যদি বলে দিতেন বৃষ্টি আপু, তারা কি ডায়াবেটিস রোগীরা কি পুডিং খেতে পারবে কিনা? আসলে ডায়াবেটিস রোগীরা খেতে পারবে, শুধু এটা ক্যারামেলটা ইউজ করা হয় যেটা অতিরিক্ত একটু মিষ্টি হয়। ক্যারামেলটা অ্যাভয়েড করে যদি আমরা শুধু সেটা তৈরি করি, ওটা কিন্তু ডায়াবেটিস রোগীরা খেতে পারবে, ওটা কোনো সমস্যা হবে না। আমি একদিন এনেছিলাম স্টলে। জি। কেকের পাশাপাশি আপনি আবার পুডিং কেন নিয়ে আসছেন? কেক খাওয়ার পাশাপাশি অনেকেই হচ্ছে একটু অন্য কিছু খেতে চায়। তো ওই ক্ষেত্রে আমাকে বলে যে আপু পুডিং কেন আনেননি। ওই ক্ষেত্রে আর কি কম বেশি করে 2-1 পিস করে আনা হয়, যেন কেকের পাশাপাশি সবাই খেতে পারে। আজকে কয়টা পুডিং নিয়ে আসছেন? আজকে একটাই আনছি, একটাই নিয়ে আসছেন। যেহেতু এখন একটু মার্কেটে মানুষ কম, এই কারণে। রেগুলার তো আপনাকে দেখি 2টা 3টা নিয়ে আসছে, আজকে একটা মতো নিয়ে আসছেন কেন? হ্যাঁ, এই যে বললাম না, কেকও কিন্তু কম এনেছি, কারণ এখন যেহেতু একটু মানুষ কম হচ্ছে, এই পাশে একটু ঝামেলা, এই কারণে আর কি একটু ব্যালেন্স করে আনা হয় যেন নষ্ট না হয়, জিনিসটা আমি যেন সেল করতে পারি। কারণ আমি তো চাই না আমার মানে কাস্টমারদেরকে পরের দিনে বাসি খাবারটা দিতে, তাই না? আর এটা নিলে তো আর বাসা পুরো খাওয়া হয়ে যাওয়া, ফেলে দেওয়া হবে। তো এই কারণে যতটুকু পরিমাণে আমরা সেল করতে পারবো অতটুকু নিয়ে এসে ট্রাই করি। গতকালকে তো দেখলাম আপনার 7টা বাজার আগেই সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বেচা কিনা কমপ্লিট করে আপনি চলে যাচ্ছেন। আসলে কি এক এক দিন এক এক রকম রাশ থাকে, যেমন শুক্রবার শনিবারে কিন্তু মানুষের রাশটা একটু বেশি থাকে, আর অন্যান্য দিন তুলনায় যেহেতু সবার অফিস খোলা থাকে, ওই ক্ষেত্রে একটু মানুষ কম হয় আর কি। আজকে সানডে মানে একটু কাস্টমার কম মনে হচ্ছে। হ্যাঁ, মানুষ কম। স্বাভাবিক অর্থে কিন্তু সানডেতে অনেকে আসতে চায় না, হ্যাঁ, যার কারণে আজকে কেক প্লাস পুডিং কি কম এনেছেন? হ্যাঁ, আসলে কম করে আনা হয়েছে আর কি কয়েকদিন ধরে, যেহেতু মাঝখানে অনেকদিন একটা গ্যাপ ছিল, এখানে অনেকে জানে না, ওই ক্ষেত্রে কম কম করে আনা হয়। আচ্ছা বৃষ্টি আপু, আপনার অনলাইনে কেক বেশি সেল হয় নাকি অফলাইনে? না, অনলাইনে সেল হয় মোটামুটি, কিন্তু অফলাইনে বেশি হয়, কারণ এখানে যেহেতু একসাথে আমরা অনেকগুলো কেক সেল করতে পারি। অনলাইনে কিন্তু প্রতিদিন হচ্ছে একসাথে এতগুলো কেক সেল করা পসিবল হয় না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় অফলাইনে বেশি হয়। বৃষ্টি আপু, আপনার তো লোকেশনটা তো চেঞ্জ হয়েছে, লোকেশনটা তো আরেকবার বলে দেন, এটা নতুন লোকেশন কোন জায়গায়? লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের দক্ষিণ দিকে, যেমন এখানে ডাকঘর আছে, এই ডাকঘরের সামনে আমার স্টলটা।